সমস্ত মানুষের দৃষ্টি আর্কেশন নিয়ে মেনে চলা আসমা পুত্রের প্রথমে আমার সালাম নিবে। আশা করি আল্লাহর রহমতে ভালো আছ। আসমা তুমি দাওয়াত শিখছো, আমি অনেক খুশি হয়েছি। আসমা কি শিখছো জানো? আসমা তুমি দাওয়াত শিখছো, আমি অনেক খুশি হয়েছি। আসমা কি শিখছো জানো? কালেমা শিখছো। কালেমা হচ্ছে আল্লাহ পাকের পরিচয়। প্রথম ফরজ হচ্ছে আল্লাহ পাকের পরিচয়। আসমা পৃথিবীতে আসার উদ্দেশ্য আল্লাহ পাকের পরিচয়ে শিখা। আসমা এখন দাওয়াত যে বেশি দিবে তা বেশি চিনতে পারবে আল্লাহ পাকে। আসমা দাওয়াত বেশি দেওয়ার মধ্যে আল্লাহ পাকে চিনা। আসমা তুমি বেশি দাওয়াত দিবে তাইলে তোমার অন্তর পরিষ্কার হবে। আসমা তুমি পর্দা কর। পর্দা করা আল্লাহর হুকুম। আসমা তুমি পর্দা না করলে তোমাকে পুরুষ মানুষ দেখে ফেলে। পুরুষ মানুষ দেখলে আল্লাহ হুকুম অমান্য করা হয়। একটা মেয়ে পর্দার ভিতরে থাকলে মেয়েটাকে অনেক সুন্দর দেখা যায়। আসমা তুমি পর্দা কর, তোমাকে অনেক সুন্দর দেখা যাবে। পর্দা ছাড়া মেয়ে মানুষদের অসুন্দর দেখা যায়। মেয়ে মানুষদের শরীরের গঠন দেখে ফেললে মেয়ে মানুষদের সৌন্দর্য নষ্ট হয়ে যায়। পর্দা ছাড়া চললে সৌন্দর্য নষ্ট হয়। আসমা আমি শুনেছি তুমি অনেক ভাল, তাইলে পর্দা করে চল আর বেশি বেশি দাওয়াত দিবে। বেশি বেশি দাওয়াত দিলে অন্তর নূরে ভরপুর হয়ে যায়। আসমা তোমার মাকে আল্লাহ পাকে পরিচয় শিখাও, তা না হলে তোমার অনন্তকাল কষ্ট করতে হবে। আল্লাহ পাকের পরিচয় হচ্ছে প্রথম ফরজ। আসমা তুমি বাড়ির সবাইকে প্রথম ফরজ শিখাবে এবং মেয়েদেরকে পর্দা করতে বলবে। মেয়েরা পর্দা করা হচ্ছে শরীরের পোশাক পরুল। আসমা আল্লাহ পাকের পরিচয় শিখাও এবং বেশি বেশি ছাত্রী বানাও। তোমার বিয়ে ভালো পুরুষ দেখে বিয়ে হবে। ইতি শরীফ।